আমার কথা না, সেই গাজীপুরবাসীর কথা। আমি যেটা বিষয়ে ভোট পেয়েছি, আমি সাম্প্রতিক সময়ে ঢাকা থেকে গাজীপুর বিশেষ করে বাড়িতে যাওয়ার জন্য যদি আমি যাই, আমার বাসনের লাস্ট পড়ার মানে গাছার এসে বসতে তাতে আমার প্রায় 40 মিনিট সময় লাগে। এটা গত 6 মাস বা 1 বছর আগে যদি মনে করতাম তাহলে আমার ব্যাকপেক হয়ে যেত। জাস্ট এই কথাটা এই জন্য বললাম, গাজীপুর সিটি কর্পোরেশন বা গাজীপুরকে কেন্দ্র করে অনেকগুলো ইন্ডাস্ট্রি হয়েছে। এই ইন্ডাস্ট্রির যেমন সুফল আছে তেমন কুফলতাও আছে। আমাদের যানজট একটা বড় কারণ। তো কিছু হওয়ার পরও মেন রাস্তাগুলো কেন্দ্রিক ভয়াবহ যানজটের তীব্রতা আছে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মেন শহরে যেটা রেলওয়ের যে একটা যানজট হয়, সেই জায়গায় আমরা যতটুকু জানি যে একটা ব্রিজ হবে ফ্লাইওভার কেন্দ্রিক, কিন্তু সেটা তৎপরতাটা আরো বেশি দ্রুত করা উচিত, কারণ হলে ওখানে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সবচেয়ে সাম্প্রতিক একটা বড় বিপর্যয় হচ্ছে পরিবেশ বিপর্যয়, বিশেষ করে শ্রীপুর আলুকা এদিকে আমাদের কোনাবাড়ি কেন্দ্রিক। আমি মনে করি যে পুরো গাজীপুরবাসীর জন্য এটা ভয়াবহ অগ্নি সংকেত। আরেকটা বিষয়, আপনার মন্ত্রণালয় কেন্দ্রিক, যেটা আমরা সবসময় দেখি যে সারা দেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কাজ হচ্ছে। আমি এই জায়গাটায় যতটুকু আমার কাছে তথ্য আছে, বছর 2 আগে আপনি আমাকে বলেছিলেন যে মুক্তিযুদ্ধের যে বদ্ধভূমিগুলো উদ্ধার হয় সেই জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বড় বাজেট আছে বা বরাদ্দ আছে। সেই জায়গাটি আমরা একটু জানতে চাই যে আমরা এখানে কোন পর্যায়ে আসছি, আদৌ কতগুলো উদ্ধার হলো, কিংবা সেখানে বরাদ্দ কি পর্যায়ে কার্যক্রম কি। সবশেষে আমি যেটা বলবো, আমরা অন্য এমপি মহোদয় কিংবা মন্ত্রী মহোদয়দের দপ্তরে গেলে দেখি যে তাদের আঞ্চলিক কেন্দ্রিক অনেক কার্যক্রম, উন্নয়ন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য দেয়। আমরা এটা চাই না, গাজীপুরবাসী এটা কখনো করেও না, আমি খেয়াল করে দেখছি। কিন্তু এখন আমার মনে হয় যে আমাদের পিছিয়ে পড়া লোকজনের স্বার্থে অন্তত পক্ষে সেই জায়গায় নজর দেওয়া উচিত। গাজীপুর যে এতদিন ভয়াবহ যানজট ছিল, আমরা কিন্তু ট্রেনে যাতায়াত করতাম। পাশাপাশি ওই যে আমাদের প্রতিবেশী এই গোফরগাঁয়ে সবগুলো স্টেশনে সবগুলো ট্রেন ধরে এই স্টেশন। আমাদের গাজীপুর এত বড় একটা স্টেশন, এখান থেকে মানে উত্তরবঙ্গে এবং সব অঞ্চলে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যায়। আমাদের এই ট্রেনগুলো সবগুলো ট্রেন ধরতে পারে কিনা, মানে এখানে থামানো যায় কিনা, এটা একটু যদি পদক্ষেপ নেন। আমি এই রেলওয়েতে যোগাযোগ করছিলাম, বলছিলাম মন্ত্রী মহোদয় যদি লেটার দেন তাহলে ওনারা সবগুলো না পারলেও অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ ওরা বাদ দিয়ে বাকিগুলো ধরা যায়। পরিবেশ বিপর্যয় আমাদের অফিসার্স প্রোগ্রামে আমি লাইফ মেম্বার হিসেবে আছি। এই সেখান থেকেও আমরা আমাদের রাজুকের চেয়ারম্যান এবং আরো 4জন সচিব আছে, 2জন মন্ত্রী আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী প্রথম অধিবেশনের দিন আমরা একজনকে পাইছিলাম এবং বলছি, এবং আমরা একটা উনি যদি আমাদের একটা সময় দেয়, আমরা এই সমন্বিত প্রবলেমগুলো যার যার ক্ষেত্র, এবং আরো যেমন আমাদের গাজীপুরে আমরা দিন দিন আইডেন্টিটি হারাই ফেলছি। আমার বাড়ি যদি আগে বলতাম জমুকের বাড়ি, মসজিদ সেবা, এখন মসজিদ সেবা না, প্রাণের ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরির পাশের বাড়িটা অমুকের বাড়ি, বা আবুজারুল সাহেবের বাড়ি না, হচ্ছে আরেকটা ইন্ডাস্ট্রি আছে। আমরা দিন দিন আইডেন্টিটি হারাই ফেলছি। এইসব বিষয়ে আমরা আমাদের অফিসার্স ফোরামও চেষ্টা করছি, আবার আমরা সাংবাদিক ফোরামও যৌথভাবে, এবং আমরা যদি চাই মন্ত্রী এবং আমাদের সচিবদেরকে পাই, তাইলে আমরা একটা দিন উনি যদি দেয়, তাহলে আমরা অন্যদেরকে জানাই দিব, এবং জানাই যে আমাদের এই সমস্যা শুধু আমরা গাজীপুরের লোকজন করছে, এটা সমাধানের চেষ্টা করবো। এবং আমরা আমাদের যার যার ক্ষেত্রে আমরা প্রত্যেকে আমাদের ভাবে পত্রিকা যদি বলে তা আমরা সেটা মিডিয়াতে প্রচার করবো, আর যদি না মিডিয়ার প্রচার না করে আমরা বিশ্বাস করতে পারবে সেটা আমরা এগোবো। অতএব মন্ত্রী মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞ এবং অভিনন্দন।